আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবী ইউসুফকে হত্যার পরিকল্পনা পরামর্শের এক পর্যায়ে তাদের একজন মত পেশ করল যে ইউসুফকে হত্যা করা হোক। অন্য একজন বলল তাকে হত্যা না করে কোনো দূরদেশে ফেলে আসা হোক, এতে করে মাঝখান থেকে কাঁটা দূর হয়ে যাবে এবং পিতার সব মনোযোগ আমাদের প্রতি নিবিদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে তাকে হত্যা কিংবা দেশান্তরের কারণে যে গুনাহ হবে তার প্রতিকার এই যে পরবর্তীকালে তওবা করে আমরা ভালো হয়ে যাব। এছাড়া এরূপ অর্থও হতে পারে যে ইউসুফকে হত্যা করার পর আমাদের অবস্থা ঠিক হয়ে যাবে, কেননা তখন পিতার মনোযোগের কেন্দ্র শেষ হয়ে যাবে। সুতরাং মনোযোগ আমাদের দিকেই নিবদ্ধ হবে এবং আমরা ভালো পরিগণিত হব। সেই মুহূর্তে তাদের মধ্যেরই একজন সমস্ত কথাবার্তা শুনে বলল, ইউসুফকে হত্যা করা উচিত হবে না, বরং যদি কিছু করতেই হয় তবে তাকে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করা হোক যেখানে সে জীবিত থাকবে এবং পথিক যখন কূপে আসবে তখন তাকে উঠিয়ে নিয়ে যাবে। এভাবে একদিকে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এবং চিন্তা করতে হবে না, বরং এমত অবস্থায় কোনো পথিকই তাকে দূরদেশে নিয়ে চলে যাবে। এ অভিমত প্রকাশকারী ছিল তাদের বড় ভাই ইয়াহুদা। কোনো রিওয়ায়েতে আছে যে সবার মধ্যে রুবিল ছিল বড়, সেই অভিমত ব্যক্ত করছিল। এই ব্যক্তি সম্পর্কে সামনে উল্লেখ করা হয়েছে যে মিশরে যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ছোট ভাই বিনিয়ামিনকে আটক করা হয় তখন সে বলেছিল, আমি ফিরে গিয়ে কিভাবে মুখ দেখাবো, তাই আমি আর কেনানে ফিরে যাব না।